আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করব পটল দিয়ে ইলিশ মাছের ঝোল। পটল দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতে খুবই টেস্টি এবং মজার হয়। আমার পরিবারের সকলে এই রেসিপিটি খুবই পছন্দ করে। তাহলে চলুন দেখে নেই কিভাবে পটল দিয়ে ইলিশ মাছের ঝোলটা রান্না করি আমি। একটি প্যানে আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রান্নার তেল। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। আপনি চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন রসুন বাটা আর 3/4 টিস্পুন জিরা বাটা। নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি 3/4 টিস্পুন হলুদ গুঁড়া আর 1 টিস্পুন মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। কষিয়ে নিব মশলাগুলোকে 4 থেকে 5 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি 4 পিস ইলিশ মাছ। দুই থেকে 3 মিনিট কষিয়ে আমি মাছগুলোকে তুলে নিলাম, কারণ পরে আমি মাছকে আরো কষাবো, তাই এখন বেশি কষালাম না। এখন দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু। আলুকে 2-3 মিনিট রান্না করছি। দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ পটল। পটলটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 4 থেকে 5 মিনিট ধরে পটলগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিব পটল আর আলু সিদ্ধ হওয়ার জন্য। আমি প্রায় এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করছি 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে আমি দিয়ে দিলাম ইলিশ মাছগুলি। আমি এখন আরো 2 কাপস পানি অ্যাড করছি, কারণ এই তরকারিটি একটু ঝোলঝোলি ভালো লাগে। আলতো হাতে একটু নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করছি 3 থেকে 4 মিনিট। ঢাকনা খুলে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো পেস্ট। আপনি চাইলে এই পর্যায়ে টমেটো ইউজ করতে পারেন। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো পেস্ট ইউজ করেছি। রান্না করছি 5 মিনিটস। 5 মিনিটস পর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে 2 মিনিটস রান্না করে আমি চুলার জালটা অফ করে দিলাম। আলু পটল দিয়ে ইলিশ মাছের ঝোলটা রান্না হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। সাদা ভাতের সাথে আলু পটল দিয়ে ইলিশ মাছের এই ঝোলটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজা হয়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।